নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গ সরকারের এখন পর্যন্ত চালু হওয়া প্রায় সব গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে। এই ভিডিওটি ছাত্রছাত্রী, চাকরি প্রার্থী এবং সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। প্রথমেই শুরু করেছিলেন কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অন্যতম অগ্রণী প্রকল্প, যার শুভ উদ্বোধন হয় ৪ মার্চ ২০১৩ সালে। ১৩ থেকে ১৮ বছর বয়সী ছাত্রীদের বাৎসরিক ১,০০০ টাকা এবং ১৮ থেকে ১৯ বছর বয়সী অবিবাহিত ছাত্রীদের এককালীন ২৫,০০০ টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করা হয়। দ্বিতীয় প্রকল্প হল যুবশ্রী প্রকল্প। এই প্রকল্প চালু হয় ২০১৩ সালে। প্রত্যেক মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। ব্যক্তিকে অবশ্যই ১৮ থেকে ৪৫ বছরের বয়সী অষ্টম শ্রেণী পাস, বেকার যুবক বা যুবতী ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে এই প্রকল্পে আবেদন করা যাবে। গতিধারা প্রকল্প চালু হয় ২০১৪ সালে। এই প্রকল্পে ২০০০ থেকে ৪৫ বছর বয়স্ক যুবক যুবতীরা গাড়ি কেনার জন্য ঋণ পেতে পারেন, যার মধ্যে 30% সাবসিডি, যুবকরা সর্বোচ্চ ১ লাখ টাকা এবং যুবতীরা সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা পেতে পারেন। শিক্ষাশ্রী প্রকল্প এই প্রকল্প চালু হয় ২০১৫ সালে। ছাত্র বা ছাত্রীকে এসসি বা এসটি সম্প্রদায়ভুক্ত হতে হবে। মাসিক পারিবারিক আয় 2.5 লাখের কম হতে হবে। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বার্ষিক ৮০০ টাকা বৃত্তি দেওয়া হয়। সবুজ সাথী প্রকল্প চালু হয় ২০১৫ সালে। পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত স্কুলগুলির নবম থেকে দ্বাদশ শ্রেণী পাঠরত ছাত্রছাত্রীদেরকে একটি করে বাইসাইকেল প্রদান করার যে প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেছে তা সবুজ সাথী নামে পরিচিত। এই প্রকল্পের উদ্দেশ্য স্কুলছুট পড়ুয়াদের হার কমানো এবং উচ্চ শিক্ষার প্রতি উৎসাহ প্রদান। খাদ্যসাথী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন ২৭ জানুয়ারি ২০১৬। এই প্রকল্পে AAY, SPH, PHH ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট NFSA অনুযায়ী এবং RKSY 1 ও 2 রাজ্য খাদ্যসাথী প্রকল্প অনুযায়ী কার্ড দেওয়া হয়। সমব্যাথী প্রকল্প এই প্রকল্প চালু হয় ২০১৬ সালে। কোনো দরিদ্র পরিবারের কোনো সদস্যের মৃত্যু ঘটলে শ্মশানে বা কবরস্থানে বা শেষকৃত্য করা সমতুল্য স্থানে শেষকৃত্য ও আনুষঙ্গিক খরচ বহনের সামর্থ্য নেই এমন দরিদ্র পরিবারের নিকটতম সদস্যকে এককালীন অনুদান হিসাবে ২,০০০ টাকা নগদে প্রদান করা হয়। স্বাস্থ্যসাথী প্রকল্প এই প্রকল্প চালু হয় ২০১৬ সালে। প্রতিটি পরিবার বছরে ১ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বীমার সুবিধা পায়। সমর্থন প্রকল্প চালু হয় ২০১৬ সালে। নোটবন্দি হওয়ার জন্য নভেম্বর ২০১৬ রূপকর্মী যারা রাজ্যের বাইরে কাজ হারিয়েছেন বা পুনরায় এই রাজ্যে চলে এসেছেন তাদের করুণ পরিস্থিতির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০,০০০ টাকা এককালীন প্রদান করা হয়, যাতে সে নতুন ব্যবসা বা বাণিজ্য করে প্রতিষ্ঠা লাভ করেন। উৎকর্ষ বাংলা প্রকল্প চালু হয় ২০১৬ সালে। স্কুলছুট ও কর্মশিক্ষিত সম্প্রদায়কে প্রতিভা বিকাশের জন্য উৎকর্ষমূলক শিক্ষা পদ্ধতি চালু করেছেন রাজ্য সরকার। ৪০০ থেকে ১২০০ ঘণ্টার সম্পূর্ণ নিখরচায় প্রশিক্ষণের মাধ্যমে ট্রেলার, ড্রাইভিং, কারিগরি, পার্লার ইত্যাদি হাতে কলমে শিখিয়ে তাদেরকে স্বনির্ভর করে তোলা এই প্রকল্পের উদ্দেশ্য, সম্পূর্ণ নিখরচায়। শিশু সাথী প্রকল্প চালু হয় ২০১৬ সালে। ভ্রাম্যমাণ মেডিকেল টিম দ্বারা জন্মগত প্রতিবন্ধকতা সম্পন্ন শিশু যথা কনজেনিটাল হার্ট ডিজিজ অন্বেষণ, নিরীক্ষণ ও নিখরচায় তাদের নির্দিষ্ট সরকারি বা বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করা হয়। সবুজশ্রী প্রকল্প চালু করা হয় ২০১৭ সালে। প্রতিটি নবজাতক শিশুর পরিবার যাতে ২০ বছর পর ওই শিশুটির বিকাশে প্রদত্ত গাছটিকে কেটে অর্জিত অর্থ ভবিষ্যতে খরচ করতে পারে এবং সেই সাথে পরিবেশ সবুজায়ন ঘটানো সম্ভব হয়। রূপশ্রী প্রকল্প এই প্রকল্প চালু হয় ২০১৮ সালে। বিবাহযোগ্যা মেয়েদের বিবাহের জন্য এককালীন ২৫,০০০ টাকা সাহায্য দেওয়া হয়। পাত্রীর বয়স ১৮ বছর ও পাত্রীর বয়স ২১ বছরের অধিক হতে হবে এবং পাত্র বা পাত্রীর প্রথম বিবাহ হতে হবে। পরিবারের আয় ১.৫ লক্ষের বেশি হবে না। মানবিক প্রকল্প পেনশন এই প্রকল্প চালু করা হয় ২০১৮ সালে। শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা সম্পন্ন ৪০% বা তার বেশি ব্যক্তিগণ যাদের পারিবারিক আয় ১ লক্ষ টাকা বা তার কম, তারা মাসিক ১,০০০ টাকা পেনশন পেয়ে থাকেন। ২০২০ বাংলা সহায়তা কেন্দ্র
চালু হয় 2020 সালে। রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা ও প্রকল্প যেমন কৃষক বন্ধু, খাদ্যসাথী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, জমির রেকর্ড, মিউটেশন সম্পর্কে তথ্য জানা, আবেদন করার জন্য সহায়তা করা হয়। জয় জোহার প্রকল্প এই প্রকল্প চালু হয় 2020 সালে। তপশিলি উপজাতিভুক্ত 60 বছরের বেশি বয়স্ক সরকারি কোনো পেনশন স্কিমে অন্তর্ভুক্ত না হলে এই প্রকল্পে মাসিক 1000 টাকা পেনশন পাবেন। তফশিলি বন্ধু প্রকল্প চালু হয় 2020 সালে। তফশিলি জনজাতি এসসি-ভুক্ত 60 বছরের বেশি বয়সের ব্যক্তি কোনো সরকারি পেনশন না পান, তাহলে এই প্রকল্পে তিনি মাসিক 1000 টাকা পেনশন পাবেন। হাসির আলো প্রকল্পটি চালু হয় 2020 সালে। যে সকল পরিবার 3 মাসে 75 ইউনিট বা তার কম বিদ্যুৎ খরচ করেন, তাদেরকে সরকার বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয় 2021 সালে। মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে যে সকল মহিলা 25 থেকে 60 বছর অন্য কোনো পেনশন বা ভাতা পান না, তারা মাসে জেনারেল 1000 টাকা ও SC/ST 1200 টাকা পাচ্ছেন। চোখের আলো চালু হয় 2021 সালে। বয়স্ক মানুষদের চক্ষু পরীক্ষা ও পরিষেবা প্রদান। তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্প চালু হয় 2021 সালে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড চালু হয় 2023 সালে। যুবকদের স্বনির্ভর করতে কর্মসংস্থানের উদ্দেশ্যে লোন প্রদান। রাজ্য সরকারের অর্থ তহবিল থেকে প্রদত্ত। যোগ্যশ্রী প্রকল্প এটি চালু হয় 2024 সালে। SC/ST ছাত্রছাত্রীদের এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে JEE, NEET বিনামূল্যে কোচিং। বন্ধুরা, এই ছিল পশ্চিমবঙ্গ সরকারের প্রায় সব গুরুত্বপূর্ণ প্রকল্প। এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং জেনারেল নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।